ময়নার ফোন করা নাম্বার ট্র্যাক করে ময়না আর রৌদ্রের খোঁজ পেয়ে গেল এসপি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রৌদ্রর প্রমোদকে ডাক দেয়। তখনই প্রমোদ আসলেই রৌদ্র বলতে থাকে, নাও এটা যে মাথা ফাটা রুগীটা আছে তার ওষুধ, তাকে বলবে ভরা পেটে দুবার খেতে। তখন প্রমোদ বলতে থাকে, আর যে হাতের ব্যথায় কষ্ট পাইতাছে তার ওষুধ। তখন রৌদ্র বলতে থাকে, আমি বানিয়ে আনছি, তুমি যাও। তারপরে প্রমোদ চলে গেলেই রৌদ্রর দরজাটা লাগিয়ে দেয়। তারপর ওষুধ বানাতে থাকে আর মনে মনে বলতে থাকে, না, রাজারাম আমাকে দেখলে চিনে ফেলতে পারে। না না, আমাকে চিনতে দিলে চলবে না। ও কি করতে চায় সেটাও তো আমি জানি না। আমাকে চিনতে পেরেছে কিনা সেটাও তো আমি জানি না। না না, যে করেই হোক আমাকে এখন লুকিয়ে থাকতেই হবে। তারপরেই রৌদ্রর রাজারামের ওষুধ বানাতে থাকে। ওইদিকে রাজারাম চিৎকার করতে থাকে আর বলতে থাকে, ব্যথা, বাবা কোথায়, বাবা কোথায়? তখন প্রমোদ বলে, বাবা আইতাছে। তারপর রৌদ্র সেখানে চলে আসে। কোনো মতে মুখে ওষুধগুলো লাগিয়ে তারপরে আসে। তখন প্রমোদ বলে, কি বাবা, আপনার মুখে এগুলো কি লাগছে? তখন রুদ্র বলতে থাকে, ওষুধ বানানোর সময় এগুলো লেগে গেছে। তখনই রাজারাম বলে, বাবা আপনার মুখটা পরিষ্কার করে তারপরে আহেন। তখনই রৌদ্রর বানানো ঔষধগুলো রাজারামের ঘায়ের মধ্যে চেপে ধরে। তখন রাজারাম চিৎকার করে ওঠে। তারপর রৌদ্রর হাতটা ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করে দিলেই তখন রাজারাম বলতে থাকে, আচ্ছা দাঁড়ান, বৈষ্ণব বাবা, আপনারে দক্ষিণা কত দিতে হইব? তখনই রৌদ্র বলতে থাকে, প্রমোদকে যা দেওয়ার দিয়ে যান। তখনই রাজারাম বলতে থাকে, দাঁড়ান বৈষ্ণব বাবা, আপনার আমি একটা প্রণাম প্রণাম করতে চাই। তখন রৌদ্র বলে, না, প্রণাম করতে হবে না। তখন রাজারাম বলে, আপনার নাম আমি অনেক শুনছি, আপনার একটা প্রণাম করতে চাই। এই বলে রৌদ্রের কাছে আসতে গেলে হঠাৎ করে সেখানে কুমুদিনী চলে আসে। এসে বলতে থাকে, বাবা বাবা, বাচ্চাটার না অনেক জ্বর। তখন এই কথাতেই কুমুদিনী কিছু বলার আগে রৌদ্র বলতে থাকে, ওই জমিদার মা আমারে যাইতে কইছে তো? তখন কুমুদিনী বলতে থাকে, হ যাইতে কইছে। তখন রৌদ্র বলতে থাকে, হ হ, চলো তাইলে, আমার ঝোলাটা আমি নিয়ে আইতাছি, তুমি বাইরে গিয়ে দাঁড়াও। তখনই রাজারাম বলে ওঠে, বাবা আপনারা কোথায় যেন আমি দেখছি। এই বললে রোদ্রুর আর কোনো কথা না বলে সেখান থেকে ছুটে চলে যায়। তখনই রাজারাম বলতে থাকে, বাবা তো চইলা গেল, বাবা চইলা গেল তো, আমার হাতখান তো জ্বালা করতেছে। তখন প্রমোদ বলতে থাকে, নিজের হাতে যখন বাবা আপনার চিকিৎসা করছে দেখবেন ঠিক ভালো হয়ে যাব। আর যখন জ্বালা করতেছে তার মানে ওষুধও কাজ করতেছে। আপনি বাড়িতে যান, বাড়িতে যাইতে যাইতে দেখবেন ওষুধের ফল আপনি পাইয়া গেছেন। তখন রাজারাম বলতে থাকে, আচ্ছা এ বাবা কই থেকে আইছে? তখন এই কথা শুনেই প্রমোদ অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে জমিদার বলতে থাকে, কি ব্যাপার, ওই বাবা তো এখনো আইলো না। তারপরে পিসি বলতে থাকে, কি করলা, কারে পাঠাইলা? তোমারে পাঠাইলাম, তুমি আরেকজনরে পাঠাইলা, কই বৈষ্ণব বাবা তো এখনো আইলো না। তখন জমিদার বলতে থাকে, মা তুমি কি আরেকবার যাইবা? তখনই ময়না বলতে থাকে, হ, এতক্ষণে তো আয়া পড়ার কথা। আচ্ছা আমি যাইতাছি। এই বলেই ময়না আবার যেতে লাগলেই তখনই কুমুদিনী রৌদ্রকে নিয়ে চলে আসে। তখন রৌদ্র সেখানে এসে ময়নার দিকে অবাক হয়ে তাকায়। তখন জমিদার মশাই বলতে থাকে, দেখো তো বাচ্চাটার অনেক জ্বর। তারপরে রৌদ্র ভিতরে আসলেই ময়না বাচ্চাটাকে কোলে নেয়। তখন ময়নাকে রৌদ্র বলতে থাকে, জ্বর কত? তখন ময়না বলে 102 ছিল। তারপরে রৌদ্র বলতে থাকে, কয়বার মাপা হয়েছে? তখন ময়না বলতে থাকে, একবারই মেপেছি, কিন্তু হাত দিয়ে বোঝা যাচ্ছে যে আরো জ্বর বাড়তাছে। তখন পিসি বলতে থাকে, ও মা গো, এরা দেখি ডাক্তারের ভাষায় কথা কইতাছে। তখনই রৌদ্র বলতে থাকে, শুনুন, আমাদের না ডাক্তারিটাও জানতে হয়, আর আমি তো ওষুধ দিই, আমি কোনো চমৎকার করি না। তখন এই কথা শুনে পিসি অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে রৌদ্রের মনে পড়ে যায় রাজারামের কথা। তখন রাজারামের কথা ভেবেই রৌদ্র জমিদার মশাইকে বলতে থাকে, আচ্ছা জমিদার মশাই, বাচ্চাটা ঠিক না হওয়া অব্দি কি আমি এখানে থাকতে পারি? তখন তো জমিদার খুশি হয়ে যায়, আর জমিদার নিয়েও খুশি হয়ে যায়। বলতে থাকে, হ হ বাবা, আপনারা থাকতে পারেন। তখন রৌদ্র বলতে থাকে, ওকেও এখানে থাকতে হবে। তখন জমিদার বলে, হ হ, আপনারা থাকবেন সেটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। তারপর জমিদারনি বলতে থাকে, বাবা আপনি একদম চিন্তা করবেন না, আপনারা কিভাবে থাকতেছেন আমি জানি, আর আপনারা যে আমাকে পাকে খাইবেন না সেটাও আমি জানি। সব ব্যবস্থা আমরা করে দিতেছি, আপনি একদম চিন্তা করবেন না। তখনই রৌদ্র বলতে থাকে, আচ্ছা ঘরটা একটু ফাঁকা করে দিতে হবে। তখন পিসিমা বলতে থাকে, কেন? তারপরে জমিদার বলতে থাকে, আহ দিদি, বাচ্চাটাকে দেখতে দাও, চলো এখান থেকে। তারপরে ওরা চলে যায়। তারপরে বাচ্চার মাকে রৌদ্র বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চাকে আমি আপনার কাছে ফিরিয়ে দেবো। এই বলে বাচ্চার মাও চলে গেলে রৌদ্র সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয়। তখন ময়না বলতে থাকে, কি হয়েছে ডাক্তারবাবু, কি হয়েছে? আপনারা এরকম চিন্তিত দেখা যেতেছে কেন? তখন রৌদ্র বলতে থাকে, ময়না, রাজারাম এসেছিল। যা শুনে ময়না পুরো অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে এসপি বাড়িতে আসে। তখনই ময়নার বাবা আর বড় মা বলতে থাকে, বাবা তুমি আইছো? তখন এসপি বলতে থাকে, কেন কি হয়েছে? তখনই
ময়নার বাবা বলতে থাকে, আসলে বিআইনের ফোনে একটা ফোন আসছিল, ওই পাশ থেকে কোনো কথা কয় নাই। তারপরে বিআইনের মনে হইতাছে যে ওইটা ময়নাই ফোন করছিল। তখন এসপি বলতে থাকে, কেন এটা মনে হইতাছে? আসলে নেটওয়ার্কের সমস্যাও তো হইতে পারে। তখন বড়মা বলতে থাকে, না না, ওটা ময়নাই ছিল, আমি জানি ওটা ময়নাই ছিল। তখন মেজমা বলতে থাকে, দিদি তুমি কি যে বলো না, ময়না হলে তো তোমার সাথে কথা বলতো। তাহলে কথা তো বলতো, কথা না বলে কি ফোনটা রেখে দিত? তখন বড়মা বলতে থাকে, না না, আমি জানি ওইটা ময়নাই ছিল, কারণ আমি একটু সময়ের জন্য হলেও কান্নার শব্দ পেয়েছিলাম। তখন এই কথাতে ময়নার বাবা অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলতেছেন বিয়াইন, এটা কেমনে সম্ভব? তখন বড়মা বলে, আমি কইতাছি তো যে এটা ময়নাই ছিল। তখন স্ত্রী বলতে থাকে, আচ্ছা নাম্বারটা আমার দেন তো, আমি একটু ফোন করে দেখি। তখন বড় মা বলতে থাকে, আসলে নাম্বার বলতে এটা তো ল্যান্ডলাইন নাম্বার। তারপরে ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা বিয়ান, তাহলে আমিই দেন, ফোন করে দেখি। তখনই বড় মার নাম্বার মোবাইল থেকেই ফোনটা করলে সেই দোকানদার ফোনটা রিসিভ করে। তখন ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা এখান থেকে কোনো কেউ একটা ফোন আইছিল? তখন এই দোকানদার বলতে থাকে, একটা বৈষ্ণব মা ফোন করছিল, তারপরে তো আর কেউ ফোন করে নাই। তখন ময়নার বাবা মনে মনে বলতে থাকে, বৈষ্ণব? না না, ময়না হইতে পারে না, নাকি ময়নাই বৈষ্ণব হয়ে আছে কেন? তারপরে ময়না বাবু বলতে থাকে, আচ্ছা এটা কোন গ্রাম, আর বৈষ্ণব মা দেখতে কেমন? তখন দোকানদার বলে, কি যে বলেন না, বৈষ্ণব মা তারে কি আমি দেখতে পারি? তার দিকে আমি তাকাইও নাই, আর সে তো চইলা গেছে, সে তো আর ফোনও করলো না। আর সে এটা হলো পাঙ্কুড়া গ্রাম। তখন এই কথা বলে ময়নার বাবা ফোনটা রেখে দেয়। তারপর বলতে থাকে, বিয়াইন আমার মনে হয় না এটা ময়না। তখন বড়মা বলতে থাকে, না না বিয়াই, এটা এত ভুল আমার হতে পারে না, এটা ময়নাই ছিল, আমি জানি এটা ময়নাই ছিল। তখন এসপি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, যদি ময়না হয়ে থাকে তাহলে তো আবার ফোন করবে। তারপরেই এসপি বলতে থাকে, গ্রামের নামটা বললো। তখন ময়নার বাবা বলতে থাকে, পাঙ্কুড়া গ্রাম। তারপরে মেজমা বলতে থাকে, কি বললো দিদি? তারপর বড়মা বলতে থাকে, মেজো তোর তা দিয়ে দরকার আছে, তুই কি করবি জেনে? তখনই গুঞ্জা সেখানে আসে। আর গুঞ্জা আসলেই সবটা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে এসপি বলতে থাকে যে, আচ্ছা যদি ময়না হয় তাহলে তো আবার ফোন করবে, আপনারা ফোনটা রেকর্ড করে রাখবেন, ঠিক আছে? তখন ওইদিকে গুঞ্জা মনে মনে বলতে থাকে, আচ্ছা ময়না ময়না ফোন করেছিল, আর এসপিও চলে আসলো এখানে। আর তখন এসপি বলতে থাকে, আপনারা একদম চিন্তা করবেন না। তখন বড়মা বলে, না না, আমি ভাবতেছি ময়না যখন আমার ফোন করছে তাইলে নিশ্চয় অগো ধইরা বাইন্দা কেউ রাখে নাই, তাহলে কেন ওরা ওইখানে আছে সেটাই তো বুঝতে পারতাছি না। তখন ময়নার বাবা বলে, সেটাই তো, ওরা এত দূর গ্রামে কেন আছে? এই নিয়ে কথা বলতে থাকে ওরা। ওইদিকে দেখা যাবে ময়না রাজা নামের কথা শুনে বলতে থাকে, রাজারাম? তার মানে রাজারাম বাইচা আছে? তখন রুদ্র বলে, তুমি যে গুলিটা করছিলা ওইটা ঘা হয়ে গেছে। আর আমার ওর কথা শুনে মনে হইলো যে তোমার উপর অনেক রেগে আছে। তাই যদি আমাদের আবার তোমার কোনো ক্ষতি করতে আসে, না না ময়না, সেটা হবে না। সেজন্যই তো আমি এখানে থাকতে চাইলাম। আসলে ও আমাকে চিনতে পেরেছে কিনা সেটাও আমি জানি না। তখন ময়না বলতে থাকে, আমার কিছু হয়ে গেলে আপনার কি তাতে? তখন রৌদ্র মনে মনে বলতে থাকে, ময়না সেটা তুমি কি কি করে তোমাকে আমি বোঝাবো যে আমার কি? তারপরেই রৌদ্রর আর কোনো কথাই বলে না, চুপচাপ কাজ করতে থাকে। তখন ময়না বলে, সামান্য একটা কথা, তাও বলতে পারতেছেন না? তারপরে ময়না বলতে থাকে, আচ্ছা তাইলে তো আমরা এখন বাড়ি চলে যেতে পারি। তখন রুদ্র বলে, না না, আসলে রাজারাম কতটুকু চিনতে পারলো না পারলো সেটা তো আমি জানি না। তাই ওর লোকেরা আমরা বাড়িতে যাওয়ার সময় যদি আবার আমাদের মেরে ফেলার চেষ্টা করে, তাই দুদিন আমাদের এখানেই থাকতে হবে, বুঝতে পেরেছো? তখন ময়না বলতে থাকে, দুদিনে বাচ্চাটার কি জ্বর কমবে ডাক্তারবাবু? তখন রুদ্র বলে, দেখি কি করা যায়, তারপরে না হয় যাওয়ার চিন্তা ভাবনা করবো। তখন ময়না বলতে থাকে, ডাক্তারবাবু একটা কথা, আসলে আমি না আজকে আসার সময় বাড়িতে ফোন করেছিলাম। যা শুনে রুদ্র অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।